হরে কৃষ্ণ। সকল ভক্তবৃন্দদের চরণে আমার প্রণাম। আমরা আজকে শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথর প্রথম অধ্যায়ের তৃতীয় শ্লোক। প্রথম অধ্যায়ের নাম অর্জুন বিষাদ যোগ, এবং আমরা তৃতীয় শ্লোক আজকে অধ্যয়ন করব। আমরা এর আগে দেখেছি শ্রীমদ্ ভাগবত গীতা শুরু হয়েছে ধৃতরাষ্ট্র শ্লোক দিয়ে। ধৃতরাষ্ট্র জানতে চেয়েছিলেন যে যুদ্ধক্ষেত্রে, ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে সেখানে তার পুত্ররা এবং পাণ্ডুপুত্রেরা একত্র হয়ে তারা কি করছে। তার সাথে সাথে সঞ্জয় উত্তর দিলেন যে রাজা দুর্যোধন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে পাণ্ডবদের সেনা বাহিনী যেভাবে সজ্জিত হয়েছে সেটা দেখে তিনি দ্রোণাচার্যের কাছে পৌঁছালেন, কারণ দ্রোণাচার্য ছিলেন তাদের সেনাপতি। তো সেই সেনাপতির কাছে গিয়ে পৌঁছলেন এবং কিছু বললেন। তো কি বললেন সেটা আমরা ডিটেলসে আজকে জেনে নেব। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। প্রথম অধ্যায়ের তৃতীয় শ্লোক। পশ্যৈতাম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিম চমুম ব্যূঢ়ম দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। অনুবাদ দেখে নেব। অনুবাদে বলা হচ্ছে, হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্যূহের আকারে রচনা করেছেন। এখন আমরা শ্রীলা প্রভুপাদের তাৎপর্য জেনে নেব। শ্রীলা প্রভুপাদ কি জয়। চতুর কূটনীতিবিদ দুর্যোধন মহৎ ব্রাহ্মণ সেনাপতি দ্রোণাচার্যকে তার ভুল ত্রুটিগুলি দেখিয়ে দিয়ে তাকে সতর্ক করে দিতে চেয়েছিলেন। এখানে আমরা জেনে নেব, এখানে দ্রুপদ পুত্রের কথা বলছেন। কেন বলছেন দ্রুপদ পুত্রের কথা সেটা বিস্তারিতভাবে আমরা জেনে নেব। পঞ্চ পাণ্ডবদের পত্নী দ্রৌপদীর পিতা দ্রুপদ মহারাজ এবং দ্রুপদ মহারাজের সঙ্গে দ্রোণাচার্য গুরু দ্রোণের কিছু রাজনৈতিক মনোমালিন্যতা ছিল। এই মনোমালিন্যতার ফলে দ্রুপদ এক যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন এবং সেই যজ্ঞের ফলে তিনি বর প্রাপ্ত হয়েছিলেন। এমন এক পুত্র যে দ্রোণাচার্যর মৃত্যুর কারণ হবে বা দ্রোণাচার্যকে হত্যা করতে সক্ষম হবে। দ্রোণাচার্য এই বিষয়ে তিনি সম্পূর্ণভাবে অবগত ছিলেন, তিনি জানতেন। কিন্তু দ্রুপদ তার সেই পুত্র ধৃষ্টদ্যুম্নকে যখন অস্ত্র শিক্ষার জন্য দ্রোণাচার্যর কাছে পাঠিয়েছিলেন, তখন দ্রোণাচার্য, তিনি একজন ব্রাহ্মণ, তিনি একজন শিক্ষক, তো তিনি কিন্তু দেখেননি যে তিনি কাকে শিক্ষা দেবেন বা দিতে যাচ্ছেন, যে কিনা তারই মৃত্যুর কারণ হয়ে উঠবে। তো তিনি একজন গুরু, তার গুরুর কাজ হচ্ছে শিক্ষা প্রদান করা। তো তিনি সবাইকেই শিক্ষা প্রদান করেছিলেন। তাই গুরু দ্রোণ উদার হৃদয় সত্যনিষ্ঠ ব্রাহ্মণ দ্রোণাচার্য তাকে সব রকমের অস্ত্র শিক্ষা দিয়েছিলেন এবং সমস্ত সামরিক কলা কৌশলের গুপ্ত তথ্যও কিন্তু তিনি শিখিয়ে দিয়েছিলেন। তিনি যে শত্রুকে শিখাচ্ছেন সেই সব কিন্তু তিনি মনে রাখেননি। তাই এখানে বলা হচ্ছে তিনি কোনো দ্বিধা করেননি। এখন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ধৃষ্টদ্যুম্ন, যে কিনা তার মৃত্যুর কারণ, যাকে কিনা গুরু দ্রোণ নিজে হাতে শিক্ষা দিয়েছেন, সেই ধৃষ্টদ্যুম্ন পাণ্ডবদের পক্ষে যোগদান করেছিলেন এবং পাণ্ডবদের সৈন্যসজ্জা তিনি পরিচালনা করেছিলেন। যেই শিক্ষা তিনি গুরু দ্রোণাচার্যের কাছ থেকে পেয়েছিলেন, সেই শিক্ষা এবং সেই বুদ্ধি দিয়ে তিনি সেই সেনাবাহিনী
সাজিয়েছিলেন। তো দ্রোণাচার্যর এই ত্রুটির কথা দুর্যোধন তাকে স্মরণ করিয়ে দিলেন, যাতে তিনি পূর্ণ সতর্কতা এবং অনমনীয় দৃঢ়তার সঙ্গে যুদ্ধ করেন। পাণ্ডুপুত্ররা দ্রোণাচার্যের খুব প্রিয় ছিল, তাই তিনি যাতে কোনো আপোষ না করে যুদ্ধের সময়, তাই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন যে দ্রুপদ পুত্র সেনাবাহিনী সাজিয়েছেন। কিন্তু এটা বললেন না, এটা উজ্জ্ব রাখলেন যে দ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্ন আপনারই মৃত্যুর কারণ হবে। দুর্যোধন মহৎ ব্রাহ্মণ দ্রোণাচার্যকে এটিও মনে করিয়ে দিলেন যে পাণ্ডবদের, বিশেষ করে অর্জুনের বিরুদ্ধে যুদ্ধ করতে তিনি যেন কোনো রকম ক্ষমতা প্রদর্শন না করেন, কারণ তারাও সকলেই তার প্রিয় শিষ্য ছিল। বিশেষত অর্জুন ছিল সবচেয়ে প্রিয় ও মেধাবী শিষ্য। দুর্যোধন সতর্ক করে দিতে চেয়েছিলেন যে এই ধরনের কমলতা প্রকাশ পেলে যুদ্ধে অবধারিতভাবে পরাজয় হবে। তো দুর্যোধন ভয় পেয়েছিলেন, ভয় পেয়েই তো দ্রুত দ্রোণাচার্যের কাছে আসলেন এবং দ্রোণাচার্যের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে আপনার শিষ্য, যে কিনা আপনার শত্রু, যাকে কিনা আপনি শিক্ষা দিয়েছিলেন, সেই কিন্তু এই যুদ্ধের সৈন্যসজ্জা করেছেন, তার পরিকল্পনা অনুযায়ী করেছেন। অতএব আপনি কিন্তু কোনো রকম কোমলতা দেখাবেন না। এই ধৃষ্টদ্যুম্নই কিন্তু আপনার আপনাকে হত্যা করার জন্য জন্ম নিয়েছে। অতএব আপনি কিন্তু পুরো বলপূর্বক আপনি যুদ্ধ করবেন। হরে কৃষ্ণ। আজকের ক্লাস এই অবধি। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण।